হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর পুজো মাত্র 17-18 দিনই বাকি আছে। তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার খুবই বিখ্যাত একটা পুজো, ইছাপুর শিবাজি সঙ্গে যে দুর্গোৎসবটা হয় সেই পুজো মণ্ডপের সামনে। আর এটা হয় একটা মাঠের মধ্যে, শিবাজি সঙ্গে যে মাঠটা রয়েছে। তো এই দেখো, গেট দিয়ে আমি প্রবেশ করে গেলাম। আর এই সেই মাঠ, এই মাঠের মাঝখানেই ঠিক পুজোটা হয়। আর দেখতেই পাচ্ছ দূর থেকে তোমাদের মণ্ডপটা দেখাচ্ছি, অনেকটাই প্রায় কাজ শেষ হয়ে গেছে। সামনে প্রচুর পায়রা ঘুরছিল, দেখতে বেশ ভালো লাগছে। আর এই সাইডটা দেখো, এই যে দূরে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করা হয়েছে। এই জায়গাটা ওনাদের একটা স্টেজ বাঁধা হয়। তো এবছর ওনাদের 51তম বর্ষ, আর ওনাদের থিম হচ্ছে আলিঙ্গন। তো একটু ফিরে দেখাচ্ছি তোমাদের আগের বছরের থিমটা। এই দেখো, আগের বছরে ওনাদের থিম ছিল ঘড়ি দিয়ে পুরো পূজা মণ্ডপটা তৈরি হয়েছিল। তো সেটাই একটু তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি কতটা সুন্দর পূজা মণ্ডপ হয়েছিল। তো এবছরও নিশ্চয়ই ওনারা আরো সুন্দর ভালো কিছু করছেন, যেটা আমাদেরকে উপহার দেবেন বলেন ঠিক করেছেন। তো দেখাবো তোমাদের, সবটাই দেখাও, আমাদের সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হোক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো আর লাইক করে দিও। তো দেখো, চারিদিকটা প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঘেরা রয়েছে, কারণ কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। তো ঢুকেই আমি দেখতে পাচ্ছি সামনের দিকে এখানটা দেখো একটা ঠিক নৌকার অর্ধেক পোর্শন রয়েছে, দেখলে? তো চলো ভেতর দিকে যাই। আর এই সাইডটা দিয়ে দেখাই তোমাদের, এই সাইডটা মাটি দিয়ে কিছু কাজ হয়েছে ঘরের মতন। এই জায়গাটা দেখো, একজন দাদা কাজ করছেন। এরকমই আরেকটা নৌকার অর্ধেক পোর্শন রয়েছে। আর দুটো সাইড দেখতে পাচ্ছ, এইভাবে বাঁশ আর চাঁচড় দিয়ে পুরোটা কাজ করা হচ্ছে। এটাই হবে মণ্ডপের মেন এন্ট্রান্স। তো উপর দিকটাও তোমাদের একটু দেখিয়ে দিই, পুরোটাই এইভাবে করা হয়েছে। আর উপর দিকে দেখতে পাচ্ছি দুটো উল্টানো নৌকা রয়েছে, নৌকাকে উল্টে দিলে যেরকম দেখতে লাগবে ঠিক সেই রকম। আর পুরো পুজো মণ্ডপটাই এভাবে প্রচুর প্রচুর নৌকা দিয়ে সাজানো হবে এবছর। আসলে ওনারা এই মণ্ডপটা যে মাঝিদের যে জীবনযাত্রা, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এই সাইডটা দেখো অনেকটাই কালার হয়ে গেছে। তো আমি সেইভাবে পুরো মণ্ডপটা তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, তো চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো, কারণ ওনাদের পারমিশন ছিল না পুরো মণ্ডপটা একদম পুরো ভালোভাবে দেখানোর। তো আমি চেষ্টা করলাম যতটা পারলাম। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো। আর তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো কিংবা এই পুজো মণ্ডপ দেখতে আসো, তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো, তোমাদেরকে দেখাই যে দুপাশারই এভাবে যে একটা থাম্বা করা হয়েছে। তো এই থাম্বাগুলোর মধ্যে কিছু মূর্তি বসানো রয়েছে। এই মূর্তিগুলো হচ্ছে মাঝিরা পুজো করেন, ওনাদের যে আরাধ্য দেবতা, তো সেটা। আর এই সাইডে দেখো প্রচুর নৌকা দিয়ে সাজানো হয়েছে। এই মণ্ডপটা খুব ভালো হতে চলেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।